রবি বিন সুলাইমান বাজানরি যখন তিনার তাবুর সামনে হেলান দিয়া বসলেন, হঠাৎ করে বাজান তিনি দূরে লক্ষ্য করলেন একটা পর্দা নিশিমা, একটা নেকাব পরা মা। যেই মাটাকে মুসলমান মনে হয় ওই মাটা নেকাব পরা পর্দা নিশিমা। রবি বিন সুলাইমান দূর থেকে লক্ষ্য করলো ওই মাটা হায় হায় নেকাব পরা মা। দূর থেকে তিনি লক্ষ্য করলেন ওই মহিলাটা বাজান মরা পশুর মাংস হাতে নিলেন, মরা পশুর মাংস হাতে নিয়ে বাজান ব্যাগের মধ্যে পুরাইলেন। রবি বিন সুলাইমান হঠাৎ করে লক্ষ্য করলো ওই মহিলা পর্দা নিশিমা, ওই মাটা তার ব্যাগের মধ্যে মরা পশুর মাংস নিতেছে। রবি বিন সুলাইমান মারহাবা কর। আর দেরি করে নাই, রবি বিন সুলাইমান চিন্তা করলো আল্লাহ তো কোরআনুল কারিমে ঘোষণা করে দিয়েছে ভালো কাজের আদেশ দেওয়ার জন্য, খারাপ কাজ দেখলে নিষেধ করার জন্য। রবি বিন সুলাইমান আর বসে থাকলো না, হাঁটতে 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 বাজান ওই মহিলার পিছন নিল, ওই মহিলার কাছে যাচ্ছে। রবি বিন সুলাইমান দেখতেছি ওই পর্দা নিশিমা, ওই মাটা তার ব্যাগের মধ্যে বাজান মরা পশুর মাংস নিয়েছে, মরা পশুর মাংস নিয়েছে। রবি বিন সুলাইমান আর দেরি করে নাই, ওই মহিলার পিছনে হাঁটতে 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 হঠাৎ করে লক্ষ্য করলো ওই মহিলা বাজারি, ওই মহিলা তার ঘরের মধ্যে হায় হায় বেড়ার ঘরের মধ্যে প্রবেশ করলো। যখন ঢুকলো বাজান, যখন বেড়ার ঘরের মধ্যে ঢুকলো, রবি বিন সুলাইমান হঠাৎ করে দেখতেছে হায় হায় সন্তানের চিৎকার আওয়াজ আসতেছে। ডাক দিয়া কয় মা গো মা, ও মা, মা গো মা, আজকে 3 দিন ধরে আমাদের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। ওই সন্তানগুলা মায়ের কদমের মধ্যে পইরা আয়গা চিৎকার দিয়া কয় মা গো মা, আজকে 3 দিন ধরে আমাদের গলায় কোনো পানি নামে না। ও মা, দুনিয়ার মানুষ কত খানা পিনা খায়, আজকে 3 দিন ধরে আমাদের ঘরে কোনো চুলার মধ্যে আগুন জ্বলে না। মা, আপনি আমাদের জন্য খাবার আনছেননি। রবি বিন সুলাইমান দূর থেকে তাকায় আছে, ওই মহিলা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়া কয় সন্তান, আমি তোমাদের জন্য আমি মাংস নিয়ে আসছি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। কয় সন্তান রে, আমি তোমাদের জন্য মাংস নিয়ে আসছি। রবি বিন সুলাইমান চিন্তা করলো, আমি দেখেছি ওই মহিলা রাস্তার পাশ থেকে ওই মহিলাটা মরা পশুর মাংস নিয়েছে। হায় হায়, মহিলা যে কত নেকাব পরা, মহিলা যে কত পর্দা নিশিমা, নিশ্চয়ই মহিলাটা ইসলাম ধর্মের অনুসারী। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, রবি বিন সুলাইমান ঘরের মধ্যে প্রবেশ করবে। রবি বিন সুলাইমান সালাম দিল, ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আপনি কি জানেন না আপনাকে তো দেখে মনে হয় মুসলমান মা, আপনাকে তো দেখে মনে হয় ইসলাম ধর্মের অনুসারী। মা গো মা, আপনি কি জানেন না মুসলমানরা মরা পশুর মাংস খাইতে পারে না, মুসলমানদের জন্য মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই। ওই মাটা কয় হুজুর গো, মারহাবা কোন হুজুর, আপনি আমাকে বললেন মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই। হুজুর, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি মুসলমান কিনা। আপনি হয়তো আমাকে চিনেন নাই, আপনি হয়তো আমার সম্পর্কে জানেন না। আমি হইলাম নবীজির আওলাদ। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। কয় আমাকে যদিও আপনি চিনেন না, আমি কইলাম নবীর আওলাদ। রবি বিন সুলাইমান আশ্চর্য হয়ে গেল, নবীর আওলাদ হইয়া আয় হায় নবীর হাল হইয়া আজকে তিনি রাস্তার পাশ থেকে মরা পশুর মাংস নেয়। দেখেন বাবা, নবীর আওলাদদের কেমন পর্দা ছিল, আয় হায় সর্বদা পর্দার ভিতরে থাকতো। রবি বিন সুলাইমান ডাক দিয়া কয় মা গো মা, আপনি তো জানেন মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই, তারপরও কেন আপনি মরা পশুর মাংস খাইলেন? আল্লাহু আকবার।
আমি জানতে চাই বাবা, এই শাহবাজপুরের জমিনে, এই মোরাহাটের জমিনে যদি আগামীকাল বাজান মরা গরুর মাংস বিক্রি করে, বাজান রে মরা পশুর মাংস কি যায়া কিনবেন? ফ্রিতে দিলে দেখেন বাবা, মরা পশুর মাংস খাওয়া যাবে না। রবি বিন সুলাইমান কয় মাগমা, ও মাগমা, আপনি তো নবীর আওলাদ, আপনি তো জানার কথা, হায় গাই মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই। ওই মাটা বাজান চিৎকার দিয়ে উঠলো, ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর শুনেন শুনেন, আমি জানি মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই। আমি কইলাম নবীর আওলাদ, নবীর আওলাদরা তো চাইলে মানুষের কাছে হাত পাততে পারে না, নবীর আওলাদের জন্য তো সাদকা খাওয়া জায়েজ নাই। আজকে 3 দিন ধইরা আমার 2টা সন্তান কোনো খানা পিনা খায় না। আমার সন্তানের এই অবস্থা দেখে আমি মরা পশুর মাংস নিয়ে আসছি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজান রবি বিন সুলাইমান 2 চোখের পানি ছেড়ে দিল, হায় ডাক দেয়া কয় মাগো মা, আপনি মরা পশুর মাংস নিয়ে আসছেন, ছেলেদেরকে খাওয়াবেন, আপনার সন্তানদেরকে মরা পশুর মাংস খাওয়াবেন, ও মাগো মা। কিন্তু আমি দীর্ঘ 10 বছর আমি দিন মজুরের কাজ কইরা এই বছর মক্কা মদিনা রওনা দিছি। আশিকে রাসূল কয় কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? আহা কোরআনে পাকে 26 পারায় বলছেন রাব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, কথা বলেন ঠিক কিনা? আহা জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদার। জবান খুইলা সবাই একসাথে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর শুধু দিদারে বলতে পারবো ইনশাআল্লাহ, একসাথে জবানটা কইলা দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর আজকে একটা আপনাদের থেকে বাজান ওয়াদা নিয়ে নেব, দিতে পারবো ইনশাআল্লাহ, কাগজে কলমে না, শুধু জবানটা দিয়ে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আগা দুরুদ সালাম মিলাদ কে আম পড়ব জীবন ভর। পড়তেন না পড়তেন না? আমরা কি দুরুদ সালাম মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষে? জোরে জোরে কন্যা পক্ষে না বিপক্ষে? বাজান দুনিয়ার মেম্বার আসলে বসা থেকে দাঁড়ানো যায়, চেয়ারম্যান আসলে চেয়ার ছেড়ে দেওয়া যায়, দলিল লাগে না, ফতুয়া লাগে না। যখন নবীর মোহাব্বতে দাঁড়ায় যায় তখন ফতুয়ার দলিল শুরু হয়ে যায়। কথা কন ঠিক না বেঠি? তার মানে বোঝা যায় কিয়ামের সাথে দুশ্মনী না, দুশ্মনী আমার রাসূলুল্লাহর সাথে। কথা কন ঠিক কি না? আসলে বাবা ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন হয় না। কথা কন ঠিক কি না? আমরা নবীকে ভালোবাসি, দাঁড়ায়া সালাম দিব, মোহাব্বত করি। আপনার ভালো না লাগলে আপনি দিয়েন না, কিন্তু যারা দিবে তাদেরকে বাধা দিতে পারবেন না। কথা কন ঠিক কিনা? একটু মোহাব্বতে দুরুদ সালাম মিলাদ কে আম পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বাজানে যাইতে চাই মদিনার শহর, নবীজির দারে বলো না যাইতে চাই মদিনার শহর, নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে। একসাথে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, ও আমার শাহবাজপুরের মানুষ, ও আমার মোরাহাটির মানুষ, ইর বাজার
বাজান রে আমি রিয়াজ জালালি কেন নবীর পাগল বাজান রে আজকের মাহফিলের সভাপতি কেন নবীর পাগল এই মোরাহাটির মানুষ আমার নবীর পাগল হইয়া বাজান রে জান্নাতের বাগান কেন সাজাইলো কেন নবীর পাগল হব না যেই নবীর জন্য আমার আল্লাহ তাআলা বাজান জান্নাত সাজাইলো যেই নবীর জন্য বাজান রে আসমান বানাইলো জমিন বানাইলো কথা বলেন ঠিক ঠিক না বেটি ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান কেন নবীর পাগল হব না আপনি যখন মারা যাবেন বাজান রে সর্বপ্রথম মদিনাওয়ালাকে লাগবে আপনাকে যখন কবর দিবি এরে আমার শাহবাজপুরের মানুষ ওই মুহূর্ত নবীকে লাগবে বাজান কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে একটা প্রশ্ন থাকবে আল্লাহকে নিয়ে আর একটা প্রশ্ন থাকবে আল্লাহ হায় হায় দিনকে নিয়ে আর একটা প্রশ্ন থাকবে আমার নবীকে নিয়ে আপনি যদি আমার মায়ের নবীকে যদি চিনতে না পারেন বাজান রে আমার নবীকে যদি চিনতে না পারেন বাজান আপনার মতো কপাল পোড়ার হবে না এই জন্য বলি দুনিয়া থাকতে নবীর সাথে কানেকশন লাগায়া দেন নবীকে ভালোবাসেন কবরেই চিনলে জান্নাতি হয়ে যাবেন দুই হাত তুলে বলেন ঠিক না বেটি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান ওই নবীকে কেমন ভালোবাসবেন ওই নবীকে কোথায় কোথায় লাগবে জানেননি আপনাকে কবর দিলে নবীকে লাগবে বাজান হাসর ময়দানে উঠবেন ওই হাসর ময়দানে আমার নবীকে লাগবে বাজান রে মিজানের পাল্লায় আমার নবীকে লাগবে ফুলসিরাতের পরে আমার নবীকে লাগবে নবী উম্মতের পাগল আয় খায় ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান রে ওই নবীর পাগল হইলে আপনার দুনিয়া এবং আখিরাতে কোনো টেনশন থাকবে না দুই হাত তুলে বলেন ঠিক না বেটি ওই নবীর দিদার চাই কি চাই না কারা কারা দিদার চাই দুই হাত তুলে দেখায় দেখি মারহাবা কোন যদি নবীর দিদার চাই আমি গুনাহগারের সাথে একটু বলবেন একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমরা দেখব একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমরা দেখব তোমায় মন ভরিয়া আমরা দেখব দিলের স্বাদ মিটায়া আমরা দেখব একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমরা মাশাআল্লাহ ভালো লাগে একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ তোমার মধুর কালাম আমরা শুনব শুনতে চাই কি চাই না তোমার মধুর কালাম আমরা শুনব দিলের স্বাদ মিটায়া আমরা দেখব একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমরা দেখব একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমরা বয় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন অন্তরের কান লাগান আল্লাহ কয় বান্দা
ও বান্দা, বান্দারে শোনো শোনো, যারা যারা আমি আল্লাহর ইতাআত করবে, আল্লাহ কয় বান্দারে, ও বান্দা যারা যারা আমার বন্ধু মুস্তাফার ইতাআত করবে, আল্লাহ কয় বান্দারে তাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আল্লাহ গো কেমন জান্নাত, আল্লাহ গো কেমন জান্নাত। আমার আল্লাহ কয় বান্দা, যে জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর মধুর নহর প্রবাহিত হয়, জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, বান্দারে আমি আল্লাহর যদি করার মতো ইতাআত করতে পারো, হায় হায় বাজান করার মতো যদি করতে পারেন, বাবা দুনিয়াতে কোনো টেনশন থাকবে না। আজকে বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান রে, আমাদের মধ্যে বাজান মিথ্যা কথা বেড়ে গেছে, বাজান আমাদের মধ্যে চুগলখড়ি বেড়ে গেছে, আমাদের মধ্যে গীবতি বেড়ে গেছে বাজান। এখন নামাজের ডাক দিলে মানুষকে পাওয়া যায় না, কথা বলেন ঠিক না বেটি? বাজান রে, এই যে রমজান মাস দেখা গেছে, রমজান মাস আসলে মুসল্লি ভরে যায় বাজান, রমজান মাস চলে গেলে আর মুসল্লি পাওয়া যায় না। এর বাজান আপনি নামাজ যদি না পড়েন বাজান, কখনো তাকওয়াবান হতে পারবেন না বাজান রে, কখনো আল্লাহর ওলি হইতে পারবেন না। যুগে যুগের যারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে বাজান, তাদের থেকে নামাজ ইবাদত, নফল ইবাদত আর কেউ বেশি করে নাই, কথা বলেন ঠিক না বেঠি? নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। এখন যদি আপনি চিন্তা করেন আমি নামাজ পড়ব না, আমি জান্নাতে যেতে চাই, সম্ভব নেই, কথা কয় না। নামাজ পড়লে কি হবে বাবা? ও আমার শাহবাজপুরের মানুষ, ও আমার মোরাহাটির মানুষ, নামাজ পড়লে কি হবে জানেননি? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমার নবী কয় লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, আমার নবী কয় উম্মত, ও উম্মত, কারো বাড়ির সামনে যদি একটা নদী, প্রবাহমান নদী থাকে, কারো বাড়ির সামনে যদি নদী থাকে, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরে আর কোনো ময়লা থাকতে পারেনি। জোরে কোন? আমার নবী সাহাবীদের সামনে বসা, আমার নবী কয় সাহাবাই কেরাম, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার তার বাড়ির সামনে পুকুর, নদী থাকে, নহর থাকে, যদি ওই ব্যক্তি 5 বার গোসল করে, তার শরীরে কি আর ময়লা থাকতে পারে? সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা মানুষ দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে আর কোনো ময়লা থাকে না। আমার নবী কয় 5 ওয়াক্ত নামাজ তার অনুরূপ, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জীবনও আর কোনো গুনাহ থাকে না। আপনি রমজান মাস বিদায় নিছে যদি মনে করেন আবারও রমজান মাস আসলে নামাজ ধরবেন, ভুল ধারণার মধ্যে আছেন। 1 ঘন্টা পর বাঁচবেন কিনা সেটারও গ্যারান্টি নাই, কথা কোন ঠিক কিনা? বহু মানুষ ঈদ খুশিতে, আমাদের গতকালকে না পরশু জানি ঘটনা, কুমিল্লাতে ট্রেনের সাথে বাসের সংঘর্ষ, অনেক মানুষ মারা গেছে। এই মানুষগুলা ঈদের আনন্দ আমেজ আর পায় নাই, কথা কোন ঠিক কিনা? জানতো না এমন একটা অবস্থাতে মারা যাবে। এই জন্য বলবো হায়াত মৌত সমস্ত কিছু আমার আল্লাহর হাতে। যে সময়টা পাচ্ছেন এটা নেয়ামত হিসেবে গ্রহণ করেন, কারণ দুনিয়াবি জিন্দেগি আপনার ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। অল্প কিছুদিন বাঁচবেন, 60, 70, এখন এর চেয়ে বেশি মানুষ সচরাচর বাঁচে না। এই সময়ের ভিতরে আপনার ঈমান আমল যদি ঠিক করে না যাইতে পারেন, কবরে হাসরে বড্ড ধরা খায়া যাইবেন, কথা কোন ঠিক কিনা? আপনার আমার এই সময়ের ভিতরে কবরের পুঁজি, আখেরাতের পুঁজি কামাইতে হবে, কথা কোন নাকা? আশিক রাসূল কয় আখেরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। মারহাবা।
আর জোরে কইতেন না মারহাবা। আরে আখেরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলেন মায়ার নবীজি, আমার দয়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, মারহাবা কন। আহা কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলেন আখেরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি। আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি, মারহাবা। কামলিওয়ালা নবীর ভালোবাসা নিয়ে যদি কেউ হাসরের ময়দানে উঠতে পারে, আর নবীজি যদি কয় এটা আমার উম্মত, শাহবাজপুর মোরাহাটির মানুষ আমি নবীরে জানের চাইতে ভালোবাসা জান্নাতের বাগানে বসছে। আমার নবী কয় যদি বলে এটা আমার ওই পাগলা, যেই পাগলা আমি নবীরে দাঁড়ায় সালাম দিছি, সুবহানাল্লাহ। জীবনে কোনো চাওয়া পাওয়া থাকবে না, মদিনাওয়ালা যদি আপনাকে টান দিয়া বুকে নেয়, সুবহানাল্লাহ। একটা জিনিস চিন্তা করেন, কবরে যখন আপনাকে আমাকে শোয়াইবে, ওই মুহূর্তে যদি আমার নবী যদি আপনাকে আমাকে বুকে টেনে নেয়, মারহাবা কইতেন না? আমার নবী যদি আপনাকে আমাকে চিনে, বাবা দুনিয়াবি আর কোনো চিন্তা থাকবে না। 60 বছর 70 বছর 100 বছর জিন্দেগি কাটাইছেন, নবীজি বুকে নিছে, চিন্না লাইছে, এটাই আপনার সৌভাগ্য, সুবহানাল্লাহ। আর একটা কথা চিন্তা করেন, আপনি কবরে গেলেন, নবী আপনাকে চিনে নাই, আমার নবী আপনার থেকে মুখ ফিরিয়ে নিছে, এর থেকে কষ্টের বিষয় আর কিছু হতে পারে না। এই জন্য বলবো, দুনিয়া থাকতে কামলিওয়ালা নবীর ভালোবাসা অন্তরে পয়দা করেন, মদিনাওয়ালা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, নবীর ভালোবাসা দরকার আছে না নাই? মোহাব্বত দরকার আছে না নাই? এমনভাবে নবীর ভালোবাসবেন, এমনভাবে আল্লাহকে ভালোবাসবেন, যেটা দুনিয়াবি মানুষকে দেখানোর জন্য হবে না। কথা কোন ঠিক কিনা? আজকের এই মাহফিলে আসছেন কি আমাকে খুশি করার জন্য, না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহ তো রাসূল যদি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, খোদা কি কসম আপনার জীবনটা পাল্টে যাবে, সুবহানাল্লাহ। এমনও হতে পারে আজকের এই মাহফিল থেকে যাওয়ার পর কেউ বাড়িতে গেছে, তার তাকদীরটা পাল্টে গেছে। কোনো মানুষ বাড়িতে ঢুকছে, তার রিজিক নির্ধারণ হয়ে গেছে নতুন করে। কোনো মানুষ বাড়িতে গেছে, আমার আল্লাহ নতুন করে তার তাকদীর পাল্টায় দিছে। এমনও হয়ে যাইতে পারে নবীকে ভালোবাসা ঘরে যাবেন, ঘুমের ঘরে মদিনাওয়ালার দিদার মিলে যাবে। এই জন্য তাকদীর লাগবে, রহমত লাগবে, দয়া লাগবে, কিন্তু বসতে হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তার রাসূল খুশি হয়ে গেলে আপনার জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। আর বললাম যে কবরে, এই যে কবরে যাবেন, বলেন তো মানুষ মারা গেলে একটা সুন্নত তার সাথে যায়, কি বলতে পারেন? এই যে দাড়ি রাখেন, দাড়ি মারা গেলে এই সাথে শুধু একটা সুন্নত যাবে, কথা কন না কা? আপনার কাফনের ভিতর করে এই জিনিসটা যাবে। নবীদের সামনে যখন আপনাকে বসানো হবে, যদি ক্লিন শেপ ওয়ালা আমার নবী দেখে, নবী খুশি হবে না কষ্ট পাবে? কথা কন না কা? আপনি নবীর উম্মত, অথচ আপনার গালে নবীর সুন্নত নাই, আমার নবী আপনাকে দেখলে খুশি হবে না কষ্ট হবে? অনেক কষ্ট পাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কোন দিন কে মারা যায়, আমি কখন মারা যাই সেটারও কোনো গ্যারান্টি নাই, তবে মরার আগে অন্তত একটা সুন্নত কবরে নিয়ে যাই। কথা কন না, কথা কন না? অন্তত একটা সুন্নত কবরে নিয়ে যাই, যাতে আমার নবী দেখা কইতে পারে না এটা আমার উম্মত, সে আমার সুন্নত নিয়ে কবরে আসছে। জিনিসটা করবেন। জীবন অনেকবার অনেকে হয়তো দাড়িতে হাত দিছেন, চেষ্টা করবেন, সামনে থেকে নিয়ত করবেন, আল্লাহ যতদিন জিন্দিগিতে বাঁচি আর কখনো দাড়িতে হাত দেব না, আর কখনো এই সুন্নতের বড় খেলাপ করব না, অন্তত মরার আগে আপনার হাবিবের সুন্নতটা নিয়ে যাতে মরতে পারি। সুবহানাল্লাহ।
হয়তো বা আল্লাহ আপনার এই নিয়ত কবুল করে নিলে, মদিনাওয়ালা খুশি হলে আপনার কবরের মধ্যে নতুন ফয়সালা হয়ে যাইতে পারে। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, আমিন। একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাও। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান, আর ডাইনে বামে যাব না। হায় হায় মায়ার নবীকে কত ভালোবাসবেন বাজান, আমার নবীকে কত মোহাব্বত করবেন। কিতাবের নাম নুজহাতুল মাজালিস। ওই কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান সাফুরি রাহিমাহুল্লাহ বাজান তিনি কত সুন্দর করে নোট করতেছে। বাজান রে, এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন আবেদ লোক যার নাম হযরতের রবি বিন সুলাইমান। বাজান ওই লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না, বাজান জীবনে কোনোদিন চগলখড়ি করতো না, জীবনে কোনোদিন মানুষের সাথে ঝগড়া করতো না। ওই লোকটা কেমন লোক জানেননি? ছোটবেলায় তার মা বাবাকে হারাইছে বাজান। হায় হায়, ছোটবেলায় তার মা বাবাকে দেখে নাই। রবি বিন সুলাইমান কয়, আল্লাহ গো, মারহাবা কর, ওগো আল্লাহ, ছোটবেলায় আমি আমার মা বাবারে হারাইছি। আল্লাহ গো, মা বাবার আদর কি জিনিস আমি রবি বিন সুলাইমান পাই নাই। ওই রবি বিন সুলাইমান বাজান 5 ওয়াক্ত নামাজ পড়তো, বাজান রমজান মাসে রোজা রাখতো। রবি বিন সুলাইমান বাজান রে কখনো মিথ্যা কথা বলতো না, বাজান চগলখড়ি করতো না, গীবতি করতো না, বাজান পরের হক খাইতো না, বাজান মানুষের সাথে ঝগড়া করতো না। রবি বিন সুলাইমান বাজান রে, রবি বিন সুলাইমান নামাজের সিজদার মধ্যে কান্না করে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি তো আপনাকে দেখি নাই। আল্লাহ গো, আপনার উপর ঈমান আনছি। আল্লাহ গো, আপনার বন্ধুকে আমি দেখি নাই। আল্লাহ গো, আপনার বন্ধুর উপর ঈমান আনছি। আল্লাহ, ও গো আল্লাহ, আল্লাহ গো, তবে একটা জীবনে চাওয়া পাওয়া আছে, জীবনে একবার হলেও আপনার হাবিবের রওজাখানি জিয়ারত করব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান কান্না করে, আল্লাহ গো, জীবনে একবার হলো আপনার হাবিবের রওজায় যাইতে চাই, একবার হলো মদিনাওয়ালার রওজা জিয়ারত করতে চাই। আল্লাহ গো, আমি গরিব হতে পারি, আল্লাহ গো, আমার ধন দৌলত না থাকতে পারে, আল্লাহ আপনি চাইলে তো কোনোভাবে নিতে পারেন। দেখেন ওই রবি বিন সুলাইমান কেমন তাকওয়াবান বান্দা ছিল বাজান, কোনোদিন নামাজ মিস দিত না বাজান, বেশি বেশি নফল ইবাদত করত। রাত্রি যখন গভীর হয়তো বাজান, তখন রবি বিন সুলাইমান তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাইত। তাহাজ্জুদ নামাজ এমন একটা নামাজ, কোন মানুষ যদি কন্টিনিউ তাহাজ্জুদ নামাজ পড়ে বাজান, ওই মানুষটা আল্লাহর ওলি হইতে দেরি হবে না। আশিকে রাসূল কয়, তাহাজ্জুদে পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদে পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেতেছি আঁখি জলে, নবী গো মালা গেতেছি আঁখি জলে, তাহাজ্জুদে পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদে পড়িয়া রহিলাম, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেতেছি আঁখি জলে, নবী গো মালা গেতেছি আঁখি জলে। মারহাবা কর। তাহাজ্জুদে বৈশা বৈশা কান্না করবে, আমার আল্লাহ আপনার যে কোনো দোয়া কবুল করে নেবে। সন্তান বাহিরে থাকে, সমস্যায় আছে, দোয়া করবেন তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আল্লাহ সমস্যা দূর করে দেবে। আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, রিজিক বাড়তেছে না, আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার রিজিকের অভাব হবে না। ফ্যামিলিতে, পরিবারে সমস্যা ঝগড়া,
আল্লাহর কাছে সিজদায় পড়বেন, আল্লাহ গো আমার এই সমস্যা দূর করে দেন। তাহাজ্জুদ নামাজ পড়ে দুই হাত তুললে চোখের পানি জমিনে পড়ার আগে আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়। দেখেন বাবা, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই রবি বিন সুলাইমান বাজান রে এত আবেদ লোক, কখনো তাহাজ্জুদ নামাজ মিস দিত না। বাজান রে 5 ওয়াক্ত নামাজ পড়তো। বাজান গরিব দেখলে দান সদকা করত। ওই রবি বিন সুলাইমান 1 বছর 2 বছর 3 বছর 4 বছর বাজান একাধারে 10 বছর টাকা জমাইলো। কত বছর? 10 বছর বাজান টাকা জমাইলো। বাজান দিন মজুরের কাজ কইরা রবি বিন সুলাইমান কয় আল্লাহ গো মারহাবা কর, ও গো আল্লাহ, আল্লাহ গো জীবনে একটাই চাওয়া, আল্লাহ গো একটাই শখ আমার অন্তরের মধ্যে, জীবনে একবার হলো মক্কা মদিনায় যাইতাম। আল্লাহ গো আপনার হাবিবের তো দেখি নাই, আল্লাহ গো আপনার হাবিবের রওজাটা দেখতাম। আগাই রবি বিন সুলাইমান কান্না শুরু করে দিল। রবি বিন সুলাইমান কান্না করতে 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 বাজান নামাজের মধ্যে সিজদার মধ্যে আমার আল্লাহর কাছে দোয়া করলো। বাজান রে এইভাবে 10 বছর পার হয়ে গেল। বাজান দিন মজুরের কাজ করতে করতে টাকা জমাইলো। রবি বিন সুলাইমান বাজান রে হজের যখন মৌসুম আসলো, বাজান তার এলাকার মানুষদেরকে একত্রিত করলো। ডাক দিয়া কয় ভাইজান মারহাবা কর, ও ভাইজান, ভাইজান আমি টানা 10 বছর আমি হজে যাওয়ার জন্য টাকা জমাইছি। আমি টানা 10 বছর আমি দিন মজুরের কাজ কইরা আমার জন্য টাকা জমাইছি। ভাইজান আমি নিয়ত করেছি এই বছর মক্কা মদিনায় যাব, আয় গাই মায়ার নবীর রওজায় যাব। মদিনাওয়ালার রওজা কত সুন্দর বাজান রে, দুনিয়ার কোন মানুষ যদি দেখে তার দুনিয়া বিয়ার কোনো কিছু দেখতে মন চাইবে না। 2 হাত তুলে বলেন ঠিক না বেটি? ওই রবি বিন সুলাইমান তার এলাকার মানুষদেরকে বলল, ও ভাইজান আমি মক্কা মদিনায় যাব। তার এলাকার মানুষ কয়, ও ভাইজান আপনি যে কত মক্কা মদিনায় যাবেন, আপনি তো আমাদের এলাকার মধ্যে সবচাইতে আবেদ লোক, আপনাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, আপনাকে কোনোদিন চুগলখড়ি করতে দেখি নাই, আপনাকে কোনোদিন ঝগড়া করতে দেখি নাই। ভাইজান, ও ভাইজান, ভাইজান যে কত এই বছর আপনি মক্কা মদিনায় যাবেন, আমাদেরকে আপনার সাথে সঙ্গ সফর সঙ্গী হিসেবে নিয়ে যান। এই বছর আপনার সাথে আমরা মক্কা মদিনায় দেখতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন বাবা, মনে যদি আপনার নেক নিয়ত থাকে বাজান টাকা কোনো ম্যাটার না। অনেক মানুষ দেখবেন কোটিপতি, বাজান ধন সম্পদের অভাব নাই, জীবনে একবার মক্কা মদিনা দেখার সুযোগ হয় না। যদি কোনো মানুষ বলে মক্কা মদিনা দেখতে হলে বাজান টাকার দরকার, আমি বলবো টাকার দরকার, আমার নবীও কবুল করতে হবে। ঠিক না বেঠিক? বাজান বহু মানুষকে দেখেছি এয়ারপোর্ট থেকে বাড়িতে চলে আসে, হয় কি হয় না? অনেক ধরনের সমস্যা হয় বাজান। অনেক মানুষ সৌদি আরব যাইতে পারে না, এর আগেই বাড়িতে মধ্যে ফিরে আসি বাজান, অনেক রকমের সমস্যা হয়ে যায়। মদিনাওয়ালা যদি কবুল না করে, আমার আল্লাহ যদি কবুল না করে বাজান, কোটি টাকার মালিক হলেও মক্কা মদিনা যাইতে পারবেন না। আর আমার নবী যদি কবুল করে বাজান, একটা রিক্সাওয়ালা চাইলো বাজান মক্কা মদিনা দেখতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই রবি বিন সুলাইমান বাজান রে দীর্ঘ 10 বছর টাকা জমানোর পর হায় হায় তার এলাকার মানুষদেরকে নিয়ে একত্রে বাজান এই বছর মক্কা মদিনায় যাবে। আগেকার মানুষটা যখন বাজান হজ করত, ওই সময় কোনো বিমান ছিল না বাজান, কোনো প্রাইভেট কার ছিল না বাজান, কোনো জাহাজ ছিল না। রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, এলাকার মানুষ
ও এলাকার মানুষ, আপনাদেরকে একটা কথা বলতে চাই। ও আমার এলাকাবাসী, যেহেতু জীবনের প্রথমবার আমরা মক্কা মদিনায় যাইব, যেহেতু জীবনের প্রথমবার মদিনাওয়ালার কদমে যাব, আমার অনুরোধ থাকবে কোনো কারণে আমাদের মাধ্যমে যাতে কোনো বেয়াদবি না হয়। অনেক মানুষ মক্কা মদিনা যাইলে দেখবেন হাজিরা খানার টেনশনে মরে যায়, কথা কয় না, সারা বছরই দোকান, কথা কন না বাবা। কিন্তু প্রকৃত আশিকে রাসূল যারা, বাজান যাদের অন্তরে নবীর ভালোবাসা, তারা সেই জায়গায় খানা পিনা খুঁজবে না, শুধু মাথায় থাকবে কখন মদিনায় পাড়া দিব, কখন নবীর রওজায় যাব, আমার নবীর রওজায় যাইয়া নবীরে দাঁড়ায়া সালাম দিব। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? যারা নবীর মুহাব্বত যাদের অন্তরে আছে বাজান, যারা নবীকে জানের চাইতে ভালোবাসে বাজান, তারা টাকার চিন্তা করে না বাজান, তারা খানা পিনার চিন্তা করে না। আমার নবীর রওজায় গেলে বাজান অটোমেটিকলি আমার আল্লাহর তরফ থেকে রিজিক নির্ধারণ হয়ে যায়। দেখেন বাবা, ওই রবি বিন সুলাইমান তার এলাকার মানুষদেরকে নিয়ে বাজান তারা রওনা দিয়া দিল। হাঁটতেছে 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 বাজান, বাজান রে যাইতেছে যাইতেছে, অনেক মানুষ বাজান বিশাল কাফেলা নিয়ে যাচ্ছে। রবি বিন সুলাইমান তার এলাকার মানুষদেরকে কয়, ভাইজান ভাইজান ভাইজান, আমরা এই জায়গার মধ্যে তাঁবু টাঙাবো, দীর্ঘ অনেক দিন আমরা হেঁটে চলে এসেছি, এই জায়গার মধ্যে আমরা বিশ্রাম নেব। রবি বিন সুলাইমান আর দেরি করে নাই, তার এলাকার মানুষদেরকে নিয়ে বাজান একটা জায়গার মধ্যে থামলো, যেই জায়গার মধ্যে তারা বিশ্রাম নেবে বাজান ওই জায়গার মধ্যে তাঁবু টাঙাইলো। রবি বিন সুলাইমান কয়, ভাইজান ও ভাইজান ভাইজান, আমরা এই জায়গায় বিশ্রাম নেওয়ার পর আবার ওই জায়গা থেকে আমরা যাত্রা শুরু করব, একবার মক্কা মদিনায় যায় আমাদের যাত্রা শেষ করব। রবি বিন সুলাইমান বাজান রে যখন তিনার তাঁবুর সামনে হেলান দিয়া বসলেন, হঠাৎ করে বাজান তিনি দূরে লক্ষ্য করলেন একটা পর্দা নিশিমা, একটা নেকাব পরা মা। যেই মাটাকে মুসলমান মনে হয় ওই মাটা নেকাব পরা পর্দা নিশিমা। রবি বিন সুলাইমান দূর থেকে লক্ষ্য করলো ওই মাটা হয় গাই নেকাব পরা মা। দূর থেকে তিনি লক্ষ্য করলেন ওই মহিলাটা বাজান মরা পশুর মাংস হাতে নিলেন, মরা পশুর মাংস হাতে নিয়ে বাজান ব্যাগের মধ্যে পুরাইলেন। রবি বিন সুলাইমান হঠাৎ করে লক্ষ্য করলো ওই মহিলা পর্দা নিশিমা, ওই মাটা তার ব্যাগের মধ্যে মরা পশুর মাংস নিতেছে। রবি বিন সুলাইমান মারহাবা কর, আর দেরি করে নাই। রবি বিন সুলাইমান চিন্তা করলো আল্লাহ তো কোরআনুল কারিমে ঘোষণা করে দিয়েছে ভালো কাজের আদেশ দেওয়ার জন্য, খারাপ কাজ দেখলে নিষেধ করার জন্য। রবি বিন সুলাইমান আর বসে থাকলো না, হাঁটতে 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 বাজান ওই মহিলার পিছন নিল, ওই মহিলার কাছে যাচ্ছে। রবি বিন সুলাইমান দেখতেছি ওই পর্দা নিশিমা, ওই মাটা তার ব্যাগের মধ্যে বাজান মরা পশুর মাংস নিয়েছে, মরা পশুর মাংস নিয়েছে। রবি বিন সুলাইমান আর দেরি করে নাই, ওই মহিলার পিছনে হাঁটতে 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 হঠাৎ করে লক্ষ্য করলো ওই মহিলা বাজান রে, ওই মহিলা তার ঘরের মধ্যে হাঁকায় বেড়ার ঘরের মধ্যে প্রবেশ করলো। যখন ঢুকলো বাজান, যখন বেড়ার ঘরের মধ্যে ঢুকলো, রবি বিন সুলাইমান হঠাৎ করে দেখতেছে হায় হায় সন্তানের চিৎকার আওয়াজ আসতেছে। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, মা গো মা, আজকে 3 দিন ধরে আমাদের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। ওই সন্তানগুলা মায়ের কদমের মধ্যে পইরা চিৎকার দিয়া কয়, মা গো মা, আজকে 3 দিন ধরে আমাদের গলায় কোনো পানি নামে না। ও মা, দুনিয়ার মানুষ কত খানা পিনা খায়,
আজকে 3 দিন ধইরা আমাদের ঘরে কোনো চুলার মধ্যে আগুন জ্বলে না। মা আপনি আমাদের জন্য খাবার আনছেন নি। রবি বিন সুলাইমান দূর থেকে তাকায় আছে, ওই মহিলা দু চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়া কয় সন্তান আমি তোমাদের জন্য আমি মাংস নিয়ে আসছি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। কয় সন্তান রে আমি তোমাদের জন্য মাংস নিয়ে আসছি। রবি বিন সুলাইমান চিন্তা করলো, আমি দেখেছি ওই মহিলা রাস্তার পাশ থেকে ওই মহিলাটা মরা পশুর মাংস নিয়েছে। হায় হায়, মহিলা যে কত নেকাব পড়া, মহিলা যে কত পর্দা নিশিমা, নিশ্চয়ই মহিলাটা ইসলাম ধর্মের অনুসারী। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, রবি বিন সুলাইমান ঘরের মধ্যে প্রবেশ করবে। রবি বিন সুলাইমান সালাম দিল, ডাক দিয়া কয় মা গো মা, ও মা আপনি কি জানেন না আপনাকে তো দেখে মনে হয় মুসলমান, মা আপনাকে তো দেখে মনে হয় ইসলাম ধর্মের অনুসারী। মা গো মা আপনি কি জানেন না মুসলমানরা মরা পশুর মাংস খাইতে পারে না, মুসলমানদের জন্য মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই। ওই মাটা কয় হুজুর গো মারহাবা কোন হুজুর, আপনি আমাকে বললেন মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই। হুজুর আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি মুসলমান কিনা। আপনি হয়তো আমাকে চিনেন নাই, আপনি হয়তো আমার সম্পর্কে জানেন না। আমি হইলাম নবীজির আওলাদ। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। কয় আমাকে যদিও আপনি চিনেন না, আমি কইলাম নবীর আওলাদ। রবি বিন সুলাইমান আশ্চর্য হয়ে গেল, নবীর আওলাদ হইয়া আয় হায় নবীর হাল হইয়া আজকে তিনি রাস্তার পাশ থেকে মরা পশুর মাংস নেয়। দেখেন বাবা নবীর আওলাদদের কেমন পর্দা ছিল, আয় হায় সর্বদা পর্দার ভিতরে থাকতো। রবি বিন সুলাইমান ডাক দিয়া কয় মা গো মা আপনি তো জানেন মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই, তারপরও কেন আপনি মরা পশুর মাংস খাইলেন? আল্লাহু আকবার। আমি জানতে চাই বাবা, এই শাহবাজপুরের জমিনে, এই মোরা হাটের জমিনে যদি আগামীকাল বাজান মরা গরুর মাংস বিক্রি করে, বাজান রে মরা পশুর মাংস কি যায়া কিনবেন? ফ্রিতে দিলে? দেখেন বাবা মরা পশুর মাংস খাওয়া যাবে না। রবি বিন সুলাইমান কয় মা গো মা, ও মা গো মা আপনি তো নবীর আওলাদ, আপনি তো জানার কথা হায় গাই মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই। ওই মাটা বাজান চিৎকার দিয়ে উঠলো, ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর শুনেন শুনেন, আমি জানি মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই। আমি কইলাম নবীর আওলাদ, আয় গায় নবীর আওলাদরা তো চাইলে মানুষের কাছে হাত পাততে পারে না, নবীর আওলাদের জন্য তো সাদকা খাওয়া জায়েজ নাই। আজকে 3 দিন ধইরা আমার 2টা সন্তান আয় গায় কোনো খানা পিনা খায় না। আমার সন্তানের এই অবস্থা দেখে আমি মরা পশুর মাংস নিয়ে আসছি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজান রবি বিন সুলাইমান 2 চোখের পানি ছেড়ে দিল, আয় গায় ডাক দেয়া কয় মা গো মা আপনি মরা পশুর মাংস নিয়ে আসছেন, ছেলেদেরকে খাওয়াবেন, আপনার সন্তানদেরকে মরা পশুর মাংস খাওয়াবেন, ও মা গো মা কিন্তু আমি দীর্ঘ 10 বছর আমি দিন মজুরের কাজ কইরা এই বছর মক্কা মদিনা রওনা দিছি। সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর? আরো জোরে কয় বছর? রবি বিন সুলাইমান ডাক দিয়া কয় মা আমাদেরকে বলেন। রবি বিন সুলাইমান 2 চোখের পানি ছেড়ে দিল, কারো কাছে কোনো কথা কয় না। আর রবি বিন সুলাইমান কো ভাইজান আপনারা এই বছর 2-4 বছর পরে আবার হজে যাব। জোরে কইতেন না সুবহানাল্লাহ? বাজান নবীর রওজায় যাওয়ার দরকার আছে না নাই? আর জোরে কন্যা যাবার দরকার আছে না নাই? কে যাও তুমি বলো পাক রওজায় নবীর বাড়ি, কত আশিক যায় নবী তোমার রওজায়। আমি অদম কাঁদি শুধু এই বাংলায়।
বলো তুমি বলো আমারে মারহাবা কল আহা বলো তুমি বলো আমারে আর কত দেরি নবীর বাড়ি বলো না কে যাও তুমি আগা পাক রওয়া যায় নবীর বাড়ি বলেন কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি কত আসে কাঁদে নবী পাইতে দিদার মারহাবা কইছে না আমিও একজন পাপী গোলাম তোমার মারহাবা বাবা নবীর দিদার চাই কি চাই না বাজান কাদের নবীর দিদার চাই হাত তুলে ওই মদিনাওয়ালা বাজান রে এই মুরাহাটির কোন মানুষ যদি শাহবাজপুরের কোন মানুষ যদি জীবনে একবার মদিনাওয়ালারে দেখো বাজান তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে যাবে জবান খুলে পড়া যাবে আল্লাহু আকবার বাজান জীবনে যদি মদিনাওয়ালার একটা নজরের জন্য দেখো বাজান তোমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকবে না এই জন্য তো আশিকে রাসূল কয় কত আসে কাঁদে নবী পাইতে দিদার আমিও একজন পাপী গোলাম তোমার বলো তুমি বলো আমারে মারহাবা কল আহা বলো তুমি বলো আমারে আর কত দেরি নবীর বাড়ি বলো না কে যাও তুমি আগা পাক রওয়া যায় নবীর দেখেন বাবা গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন নবী বিন সুলাইমান বাজানলে তার এলাকার মানুষদেরকে কয় ভাইজান আমি এই বছর হজ করব না আমি 2-4 বছর পর মক্কা মদিনায় যাব তার এলাকার মানুষ কয় ভাইজান হয় কয় আপনার দেখা আমরা মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হইছি আপনি তো আল্লাহর ওলি মানুষ আপনি তো আবেদ বান্দা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই জীবনে কোনোদিন চুগলখড়ি করেন নাই জীবনে কোনোদিন মানুষের হক খান নাই জীবনে কোনোদিন ঝগড়ার মধ্যে লিপ্ত হন নাই ও ভাইজান আপনি কেন যাবেন না নবী বিন সুলাইমানকে আমার বলার টাইম নাই আমি বাড়ি চলে যাচ্ছি আপনারা মক্কা মদিনায় যান হায় হায় তার এলাকার মানুষ কই মানুষটার কি হয়েছে কিছুক্ষণ আগেও তো আমার সাথে ছিল এই মানুষটা তো মক্কা মদিনায় যাওয়ার কথা এখন এই মানুষটা কয় মক্কা মদিনায় যাবে না হায় হায় নবী বিন সুলাইমান মারহাবা কোন বাজান কান্না করতে করতে বাড়ির দিকে চলে যায় তার এলাকার মানুষ কয় ভাইজান যেহেতু এই বছর নবী বিন সুলাইমান যাবে না চলেন এই বছর আমরা সবাই মিলে মক্কা মদিনায় যাই এই বছর মক্কাতুল মুকাররমায় যাব মদিনাতুল মুনাওয়ারায় যাব মক্কায় যাইয়া আমরা মক্কার কার্যক্রম শেষ করব তার এলাকার মানুষ আর দেরি করলো না বাজান হাঁটতে 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 যখন বাজান খানে কাবার সামনে আসলো তার এলাকার মানুষ তাকায় আছে লক্ষ 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 মানুষ বাজান তাওয়াফ করে হায় হায় আমি অদম গুনাহগার এই বয়সে মদিনাওয়ালার কদমে 2 বার যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ কোন বাজানে মক্কাতুল মুকাররমা যে কত সুন্দর বাজানলে দুনিয়ার কোন মানুষ যদি জানতো মদিনাতুল মুনাওয়ারা যে কত সুন্দর বাজান বার 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 আমার নবীর রওজায় দৌড়াইয়া যাইতো কথা বলেন ঠিক না বেটি আয় খায় ওই মানুষগুলা যখন বাজান আয় খায় মক্কাতুল মুকাররমায় বাজান যখন গেট দিয়া ঢুকলো যখন খানে কাবার কালো গিলাফ সামনে পড়লো বাজান সবাই আশ্চর্য হয়ে গেল একজন কয় ভাইজান মারহাবা কোন ও ভাইজান ভাইজান আমি যা দেখি আপনি তা দেখেননি কয় আপনি কি দেখতেছেন আমি দেখতেছি খানে কাবার সামনে নবী বিন সুলাইমান আমরার আগে হাজির হয়ে গেছে জবান খুলে বলেন আল্লাহু আকবার
এক এলাকার মানুষ কয়, ও ভাইজান আমি দেখতেছি রবি বিন সুলাইমান আমরার আগে হাজির হয়ে গেছে। রবি বিন সুলাইমান তাওয়াফ করতেছে, আমরার আগে খানে কাবা তাওয়াফ করতেছে। তার এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেল, যেই মানুষটা বলেছে এই বছর বাজান হজ করবে না, এই বছর মক্কাতুল মুকাররমায় যাবে না, এই বছর মদিনাতুল মুনাওয়ারায় যাবে না, তার এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়া কয়, ভাইজান একটা বার চলেন রবি বিন সুলাইমানের সাথে কথা কই। তার এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেল, যেই মানুষটারে দেখছিলাম তার বাড়ির দিকে চলে যায়, আমরার আগে কেমনে মক্কায় আসলো। বাজান একজন যায়া রবি বিন সুলাইমানের সাথে কথা বলবে, বাজান রবি বিন সুলাইমান কোনো কথা কয় না, মনে হয় যে তাদেরকে চিনে না। রবি বিন সুলাইমান তাওয়াফ করলো, আরেকজন কো ভাইজান আমি দেখলাম মাকামে ইব্রাহিমের সামনে রবি বিন সুলাইমান। আবার যখন সাফা মারওয়া সাই করলো, বাজান দেখতেছে রবি বিন সুলাইমান। ডাক দিয়া কয়, ভাইজান মারহাবা কোন। ও ভাইজান ভাইজান যেখানে যাই রবি বিন সুলাইমান রে দেখি, কিন্তু আমরার কারোর সাথে কথা কয় না, আমরার কারোর সাথে কোনো কথা বলে না। রবি বিন সুলাইমান নিজ গতিতে ইবাদত করে, যেই জায়গায় যায় সেই জায়গায় রবি বিন সুলাইমান রে দেখি। বাজান যখন মিনায় গেল, বাজান যখন মুজদালিফায় গেল, বাজান যখন আরাফার ময়দানে গেল, যেখানে যায় শুধু রবি বিন সুলাইমান রে দেখতে পায়। মারহাবা কইতেন না? তার এলাকার মানুষ কয়, যেই মানুষটা আমাদের সাথে কোনোদিন মিথ্যা কথা কয় নাই, যেই মানুষটা কোনোদিন আমাদের সাথে খারাপ ব্যবহার করে নাই, আজকে ওই মানুষটা বলেছে বাড়ি চলে যাবে, 2-4 বছর পর হজ করবে, অথচ এই মানুষটা আমরার আগে মক্কায় আইসা হাজির। বাজান আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি আপনার বন্ধু আপনারে কথা দেয় আগামীকাল আমি ঢাকায় যাব, তুমি কি আমার সাথে যাইবা? আপনার বন্ধু যদি বলে যে আমি আপনার সাথে যাব সকালে, দেখেন বাবা আপনি সকালে রেডি হয়ে গেছেন, আপনার বন্ধুকে যখন ডাক দিছেন আপনার বন্ধু বলে না আমার শরীর ভালো না, আমার শরীর ভালো লাগতেছে না, আমি আজকে যাব না, তুমি যাও। আপনি যদি ঢাকায় গিয়ে আপনার বন্ধুরে দেখেন মেজাজ খারাপ হবে না নরমাল থাকবে? কইবে না রে, তুমি কইছো তুমি আমার লগে যাইতা না, তোমার এখন ডাকাই দেই, আমার আবার কইতেন না। সাধারণ মাইন্ডসেট ওটা ধরবে না, কথা কোন ঠিক কিনা? আপনি চিন্তা করবেন, কিরে সে আমার সাথে এত বড় মিথ্যা কথা বলল, সে চাইলে আমার সাথে ঢাকায় আসতে পারতো, কিন্তু আমার আগে সে ঢাকা চলে এসেছে, আমার সাথে আসলে কি হইতো? আমরা তো এক এলাকার মানুষ। এইভাবে রবি বিন সুলাইমানের এলাকার মানুষ আশ্চর্য হয়ে যায়, কেমনে সম্ভব? এই মানুষটা আমাদেরকে বলেছে এই বছর মক্কা মদিনায় আসবে না, অথচ মক্কাতুল মুকাররমায় রবি বিন সুলাইমানকে দেখা যায়। যখন মেজাবে রহমতের সামনে যায় তখন রবি বিন সুলাইমানকে দেখা যায়। বাজানরে যখন আপনার মিনা মুজদালিফায় আরাফায় যায় সেই জায়গায় রবি বিন সুলাইমানকে দেখা যায়। তার এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেল, তার এলাকার মানুষ বুঝতেছে না, ডাক দিয়া কয় ভাইজান, আল্লাহু আকবার, ও ভাইজান ভাইজান আপনি আমাদের সাথে এত বড় মিথ্যা কথা বললেন, আপনি কেন কোনো কথা বলেন না? তার এলাকার মানুষ বাজান আশ্চর্য হয়ে গেছে, এই মানুষটা কোনো কথা কয় না, কারোর সাথে কোনো কথা বলে না, রবি বিন সুলাইমান নিজ গতিতে ইবাদত করতেছে। দেখেন বাবারে, যখন তার এলাকার মানুষ যখন মক্কাতুল মুকাররমার কাজ শেষ করলো, যখন মদিনাতুল মুনাওয়ারা বাজান নবীর রওজার সামনে যখন বাবু সালাম গেট দিয়ে ঢুকলো, আগায় নবীর রওজার সামনে আসলো, একজন ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, ও ভাইজান আমি কি দেখি জানেন নে? আমি দেখতেছি রবি বিন সুলাইমান আমার নবীর রওজার সামনে গড়ায়া গড়ায়া কান্না করতেছে, জবান খুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আগায় দেখেন বাবা, দেখেন নবীর কত আশেক রবি বিন সুলাইমান,
আমার নবীর রওজার সামনে গড়ায় গড়ায় কান্না করে। তার এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেছে। এরে বাজান, মক্কাতুল মুকাররমার আগের নাম কি ছিল বলতে পারবেন? বাক্কা, মারহাবা কোন। মদিনার আগের নাম ইয়াসরিব, মারহাবা কইতেন না? আল্লাহ কয়, বন্ধুর মুহাম্মদের মিম নামের মোহাব্বতে বাক্কারে মক্কা বানায় দিলাম, ইয়াসরিবরে মদিনা বানায় দিলাম। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই জন্য আশিক রাসূল কয়, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। মারহাবা কইতেন না? আরো জবান খুলা কোন মারহাবা। আল্লাহ কয়, বন্ধুরে এতই ভালোবাসি, মিম নামের মোহাব্বতে বাক্কারে মক্কা বানাই দিলাম, ইয়াসরিবরে মদিনা বানাই দিলাম। একটু মোহাব্বতে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো লা ইলাহা যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাবাইক লাবাইক বলে লাশারি কালা। জবান খুলা আল্লাহ 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 লা ইলাহা। মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মদের কামলিওয়ালা। জবান খুলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কোন। নবীজির রওজা এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার মানুষ কয় কাশ্মীর নাকি সুন্দর, দুনিয়ার মানুষ কয় ইউরোপ আমেরিকা লন্ডন নাকি সুন্দর। খোদাকে কসম, কোনো মানুষ যদি মদিনাওয়ালার সবুজ গম্বুজটা নিজ চোখে দুই চোখে দেখে, তার দুনিয়ার আর কোনো দেখা থাকবে না, আর দুনিয়ার কিছু চাইতো আর মন চাইবে না। কোনো মানুষ যদি নবীর রওজা দেখে, সে বলবে দুনিয়া থেকে এর থেকে সৌন্দর্যের আর কিছু হতে পারে না। আমার নবীর রওজা এত সুন্দর, ওইখানে গেলে মায়ের কথা ভুলা যাইবেন, বাবার কথা ভুলা যাইবেন, পরিবারের কথা ভুলা যাইবেন, স্ত্রী পুত্রের কথা ভুলা যাইবেন। কি আছে মদিনাওয়ালার দরবারে? বাজানরে আমি যখন রিয়াজুল জান্নায় ঢুকি, কত আশেক চিৎকার দিয়া ওঠে, ইয়া রাসূলুল্লাহ পাকিস্তান থেকে আসছি, ইয়া রাসূলুল্লাহ আমেরিকা থেকে আসছি, ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশ থেকে আসছি, ইয়া রাসূলুল্লাহ ভারত থেকে আসছি, আপনার পাগল আসছে, আপনার গোলাম আসছে। নবীর গোলামরা নবীর দরবারে গেলে খোদা কি কসম, আমার নবী কাউকে খালি ফিরায় না। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? আমি প্রথমবার রিয়াজুল জান্না, এখন তো সিস্টেম, যারা সৌদি আরবে গেছেন তারা জানবেন, এখন সিস্টেম হয়ে গেছে অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লাই করা। অ্যাপসের মাধ্যমে এখন অ্যাপ্লাই করে, অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লাই করে এখন রিয়াজুল জান্নায় ঢুকতে হয়। কথা এখন ঠিক কিনা? আগে তো সবাই ঢালাওভাবে রিয়াজুল জান্নায় প্রবেশ করতে পারতো, কিন্তু এখন প্রবেশ করতে পারে না। আগে রিয়াজুল জান্নাতে ঢালাওভাবে সবাই ঢুকতে পারতো, কিন্তু এখন অ্যাপসের মাধ্যমে হয়ে গেছে। আমি প্রথমবার গেলাম, ইয়া রাসূলুল্লাহ কোনো না কোনোভাবে রিয়াজুল জান্নায় ঢুকলাম, কিন্তু বাজান নবীর রওজায় ওই যে বেশিক্ষণ থাকার যে একটা মনোভাব, সেটার খায়েশটা মিটে নাই। সুবহানাল্লাহ। কারণ একটা সময় নির্ধারণ করে দেয়, এই টাইমের ভিতরে আপনারা বের হয়ে যাবেন, আপনাদের সময় শেষ, পরের গ্রুপ যারা আছে তারা ঢুকবে। কথা কোন ঠিক কিনা? আমি আবারও অ্যাপ্লাই করলাম, আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার রওজায় আপনার কদম মোবারক একটু বেশি থাকার আরজি। দুনিয়াতে
কয়দিন আর বাঁচি, আর কবে আর আসতে পারি, যদি মারা যায় তাহলে তো আর কোনো সম্ভব না। নবী গো এই আরজিটা কবুল করেন। খোদা কি কসম, আমি পরের বার অ্যাপ্লাই করছি যখন, তখন আমার মায়ার নবীর কবুলের বদৌলতে আমি ঢুকছি, মাগরিবের আজানও দিছি। আর যদি কোনো ওয়াক্তের আজান পড়ে যায় তখন পুরো নামাজ রিয়াজুল জান্নাতে পড়ায়। সুবহানাল্লাহ। এর থেকে বড় চাওয়া পাওয়া কিছু নাই। লাখ টাকা 1.5 লাখ টাকার মালিক হইছেন, একটা নজর যায় নবীর রওজা দেখা করে আসবেন। সুবহানাল্লাহ। টাকা পয়সা বাড়ি গাড়ি দন দৌলত মারা গেলে কেউ নিতে পারবে না। আপনি মরে গেলে কি কবর দিয়ে আসবে? কিছুই যাবে না। তবে টাকাটা হইলে একটু নবীর রওজার একটা গুড়া দিয়ে আসবেন, জিয়ারত করে আসবেন। আর আমার নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী কয় উম্মত, কোন উম্মত যদি আমি নবীর রওজা জিয়ারত করে তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে যায়। আপনার আমার কপাল ধন্য হয়ে যাবে যদি একবার নবীর রওজা জিয়ারত করেন। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া মানুষ যায়। বাজান রে, এমনও মানুষ আছে দুনিয়াতে এত গুনাহ করে, তার গুনাহ তার সন্তান জানলে সন্তান বাবা হিসেবে পরিচয় দিবে না। কথা কোন ঠিক কিনা? সন্তানের গুনাহ বাবা জানলে বাবা সন্তান হিসেবে পরিচয় দিবে না। কিন্তু একটাবার চিন্তা করেন, আমার আল্লাহ আপনার গুনাহ দেখতেছে, রিজিক বন্ধ করে নাই। আমার আল্লাহ আপনার পাপ দেখতেছে, রিজিক বন্ধ করে নাই, নিয়ামত বন্ধ করে নাই। এত এত কিছু দেওয়ার পরও কিন্তু আমরা বান্দারা আল্লাহ শুকরিয়া আদায় করি না। একটাবার চেষ্টা করেন না, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ গো, একটাবার কবুল করেন, আপনার হাবিবের রওজায় নিয়ে যাইতে পারি। আর মদিনাওয়ালা যদি কবুল করে, আপনার সেইখান থেকে নতুন করে তকদির পাল্টে যাবে। আর মদিনাওয়ালার দরবারে কোনো ব্যক্তি খালি ফিরে না। কথা কয় না। আশিকে রাসূল কয় যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন সাগে মদিনা। বাজান শোনো না হাদিসে পাকে এর বর্ণনা, বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন সাগে মদিনা। বাজান শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। মারহাবা কইতেন না? বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা, টের পেল না। মারহাবা কোন পেল না। মায়েশা ডেকে কয় যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটেলো টের পাবি না, বাজান পাবি না। হাদিসে পাকে এর বর্ণনা, বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে আমার নবীর দিদার, শাফায়াত করবেন সাগে মদিনা। বাজান শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, জীবনের আর জ্বালা থাকবে না। মারহাবা কোন থাকবে না। আবু বকর বসেছে জায়গা পাইল নবীর পাশে, আনন্দের আর সীমা রইল না, বাজান রইল না। হাদিসে পাকে এর বর্ণনা, জবান খুলা যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে আমার নবীর দিদার, শাফায়াত করবেন সাগে মদিনা। বাজান শোনো না হাদিসে পাকের বর। মারহাবা কোন রবি বিন সুলাইমান নবীর রওজার সামনে গড়ায় গড়ায় কান্দে। সুবহানাল্লাহ। আশিকে রাসূল তো নবীর রওজায় গেছে, দিল রে মানাইতে পারে না। সুবহানাল্লাহ। আর সুলতানি আলোচনা চলবে, পুরো সর্বনাশ।
একটু দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا محمد اللهم صل وعلى آل سيدنا এর বাজান আলোচনা চলবে না বন্ধ হবে? বাবারে সবার মনের খায়েশ বাজান রে, সব জায়গায় আলোচনা করি বাজান। জীবনের প্রথম শাহবাজপুরে এসেছি। এই শাহবাজপুরে প্রথম আসার পরেই বুঝলাম বাজান নবীর ভালোবাসা তাদের অন্তরে আছে। আশেকে রাসূল দেখতে হলে শাহবাজপুরের মানুষদেরকে দেখতে হবে। কেন এই কথা বললাম? কারণ বাজান ঈদের পরের দিন আজকে এতগুলো মানুষ উপস্থিত হয়েছেন, আমার আর বুঝতে বাকি নাই প্রত্যেকেই নবীর পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নবীর দিওয়ানা হতে চাই কি চাই না? এটা দুরূদ শরীফ আদায় করি আল্লাহুম্মা। আমি 11টার ভিতরে আসতেছি আপনাদের কাছাকাছি হাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার, মাশাআল্লাহ ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, কথা বলেন ঠিক কিনা? আখাই একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, বলো না যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আরে যতই দুরূদ পড়ি তিতি মিটে না, ঠিক না বেঠে? আহা যতই দুরূদ পড়ি তিতি মিটে না, মিলাদে শান্তি থাকে না। ভালোবাসার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। দেখেন বাবা, রবি বিন সুলাইমান গড়ায়া গড়ায়া কান্না করে। তার এলাকার মানুষ কো ভাইজান মারহাবা কন, ও ভাইজান ভাইজান আপনি কেন আমাদের সাথে কথা বলেন না? আপনাকে মক্কাতুল মুকাররমায় দেখলাম, খানে কাবার সামনে দেখলাম। ও ভাইজান আপনাকে মাকাম ইব্রাহিমের সামনে দেখলাম, আপনাকে সাফা মারওয়ায় দেখলাম, আপনাকে মিনা মুজদালিফায় আরাফায় দেখলাম। ভাইজান আপনি আমাদের সাথে কথা বলেন না। আপনার সাথে তো আমাদের কোনো শত্রুতামি নাই, আপনার সাথে তো আমাদের কোনো ঝগড়া নাই। রবি বিন সুলাইমান তার এলাকার মানুষ নবীর রওজার সামনে তারে জিগায়, বাজান রবি বিন সুলাইমান কোনো কথা কয় না। রবি বিন সুলাইমান গোড়ায় গোড়ায় কান্না করে। তার এলাকার মানুষ কো ভাইজান এই মানুষটা তো এরকম ছিল না। মারহাবা কোন
এই মানুষটা কত আমাদের সাথে কথা বলেছে, আজকে আমাদের সাথে কেন কথা কয় না, আজকে কেন আমাদের সাথে কথা বলে না। রবি বিন সুলাইমান বাজান রে দাঁড়াইলো, দাঁড়ায় আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর রওজায় বাজান সালাতু সালাম পেশ করলো। তার এলাকার মানুষ কয় হুজুর গো, ও হুজুর গো, একটা বার কি আমাদের সাথে কথা বলবেন নি? আপনি তো বলেছেন এই বছর হজ করবেন না, আপনি তো বলেছেন এই বছর মক্কায় আসবেন না, আপনি তো এই বছর বলেছেন মদিনায় আসবেন না, কিন্তু হুজুর আমরা মক্কায় মদিনায় আসার আগে আপনি কেমনে আমরার আগে মক্কা মদিনায় আসলি? জবান খুলে কোন মারহাবা। বাজান রবি বিন সুলাইমান কোন কথা কয় না, হাঁটতেছে হাঁটতেছে বাজান জান্নাতুল বাকিতে রবি বিন সুলাইমান দৌড়ে গেল। বাজান সেই কেন তার এলাকার মানুষ গেল, ডাক দিয়া কয় রবি রে মারহাবা কোন। রবি বিন সুলাইমান, রবি বিন সুলাইমান একটা বারের জন্য কথা কও। বাজান হঠাৎ করে রবি বিন সুলাইমান দাঁড়ায় গেল, তার এলাকার মানুষদেরকে বলতেছে এই নেন আমার ব্যাগটা, আপনারা একটু কিছুক্ষণ রাখেন, আমি আবার আমার ব্যাগটা আপনাদের থেকে নিয়ে যাব। রবি বিন সুলাইমান তার এলাকার মানুষদের সামনে বাজান একটা ব্যাগ দিয়া রবি বিন সুলাইমান কোন জায়গায় জানি গেল। বাজান 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, আর রবি বিন সুলাইমান আসে না। তার এলাকার মানুষ কয় ভাইজান মারহাবা কোন। ও ভাইজান এই মানুষটা আবারও মিথ্যা কথা বললো, হায় হায় তার ব্যাগ না নিয়ে কোথায় চইলা গেছে, আর কোথাও রবি বিন সুলাইমান রে দেখে না। বাজান মদিনার অলিতে গলিতে কত জায়গায় রবি বিন সুলাইমানকে খুঁজলো, বাজান কোন জায়গায় রবি বিন সুলাইমান রে দেখা যায় না, হায় হায় রবি বিন সুলাইমানকে আর পাওয়া যায় না। তার এলাকার মানুষ কয় ভাইজান যেহেতু আমরা মদিনাতুল মুনাওয়ারা এসেছি, আমরা আমাদের জিয়ারত শেষে বাড়িতে যাব, আর বাড়িতে যাওয়ার সাথে সাথে আগে রবি বিন সুলাইমানের কাছে যাব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। তারা আর দেরি করলো না, বাজান রবি বিন সুলাইমানের বাড়ির লোক হায় খায় যারা যারা তার এলাকার মানুষ ছিল মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, বাজান যখন সকল কার্যক্রম শেষ করলো বাজান রে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর দেরি করলো না, হাঁটতে 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 বাজান যখন তারা চলে গেল বাড়ির রবি বিন সুলাইমান এরে বাজান রে তার বাড়ির মধ্যে যখন এলাকার মানুষ ঢুকলো একটা ডাক দিল রবি রে ঘরে আসুনি দরজা খোলো। যখন বাজান একটা ডাক দিল, ডাক দেওয়ার সাথে সাথে রবি বিন সুলাইমান দরজা খুলে দিল। জবান খুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। তার এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেল, এই মানুষটারে মক্কায় দেখলাম, এই মানুষটারে মদিনায় দেখলাম, এত এত জায়গায় দেখলাম, এখন দেখি আমরা আগে সে বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। বাজান তারা আশ্চর্য হয়ে গেছে, এরকম কারবার তো দেখি নাই, জীবনে কোনোদিন এরকম জিনিস চোখে দেখে নাই। তার এলাকার মানুষ কয় রবি বিন সুলাইমান এত বড় মিথ্যা কথা কেমনে বললা? তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি তো কোনোদিন চুগলখড়ি করো নাই, জীবনে কোনোদিন কোনো মানুষের সাথে ঝগড়া করো নাই রবি রে, আজকে কেমনে এত বড় মিথ্যা কথা বললা? রবি বিন সুলাইমান কো আপনারা হাজী সাহেব আসেন একটা বার আমার সাথে বুকটা মিলান, আপনারা নবীর রওজা দেখেছেন, আসেন একটা বার আপনাদের হাতের মধ্যে চুমু খাই। তার এলাকার মানুষ কয় রবি রে ও রবি থামো, এখনো বুঝি তুমি মিথ্যা কথা বলবা? রবি বিন সুলাইমান কয় আপনারা কি বলতেছেন আমি কিছু বুঝতেছি না। ডাক দিয়া কয় রবি রে মারহাবা কোন। ও রবি তুমি আমাদেরকে বলছো এই বছর মক্কায় যাইবা না, এই বছর মদিনাতুল মুনাওয়ারায় যাইবা না, অথচ তুমি যখন আমাদের থেকে বিদায় নিয়েছো, আমরা যখন মক্কাতুল মুকাররমায় গিয়েছি সর্বপ্রথম তোমারে খানে কাবার সামনে দেখছি,
নবী বিন সুলাইমান কয় খোদা কি কসম, আপনাদের থেকে যখন আমি বিদায় নিয়েছি আমি আমার বাড়ির মধ্যে চলে এসেছি, আমার বাড়ি থেকে আমি একটা কদমও বাড়ি না। আশ্চর্য হয়ে গেল, হায় গায় রবি বিন সুলাইমান কি বলে, এই মানুষটারে তো জল জ্যান্ত মানুষটারে তো সাফা মারোয়ায় দেখলাম, এই মানুষটারে তো মিনায় মুজদালিফায় আরাফায় দেখলাম। ডাক দিয়া কয় রবি রে, ও রবি বিন সুলাইমান আর মিথ্যা কথা বইলো না, তুমি কি অস্বীকার যাইতে পারবা? তোমার যে নবীর রওজার সামনে দেখছি। রবি বিন সুলাইমান কবাই যান, আমি যদি নবীর রওজা দেখতাম আমার দিলটা ঠান্ডা হয়ে যাইত। রবি বিন সুলাইমান কবাই যান, একটা নবীর রওজা দেখলে তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত, এই বছর পারি না, 2-4 বছর পর যাবো। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান কয় ভাইজান, ও ভাইজান, আমি 2-4 বছর পর যখন টাকা জমাবো আমি আমার মায়ার নবীর রওজা জিয়ারত করব। তার এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেল, এই মানুষটা কয় মক্কায় নাকি যায় নাই, এই মানুষটা কয় সাফা মারওয়ায় নাকি যায় নাই, এই মানুষটা কয় মিনা মুজদালিফায় নাকি যায় নাই। রবি বিন সুলাইমান ইরে বাজান রে, রবি বিন সুলাইমান নাকি বলেছে মক্কা মদিনায় নাকি যায় নাই। তার এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, আপনি কি এই জিনিসটা অস্বীকার যাইতে পারবেননি? আপনি নবীর রওজার সামনে আমাদের হাতে আপনার ব্যাগটা দিয়া গেছিলেন। রবি বিন সুলাইমান কয় কোন ব্যাগ, কি ব্যাগ, কোন ব্যাগের খবর আমি জানি না। তার এলাকার মানুষ কয় ভাইজান আমাদের বুঝতে আর বাকি নাই, আপনার সাথে কথা বলে পারবো না, নেন আপনার ব্যাগ আপনার হাতে নেন, আপনার সাথে আর কোনো কথা নাই। রবি বিন সুলাইমান তার এলাকার মানুষ বাজান হায় খায় মনে কষ্ট নিয়া তার বাড়ি থেকে চলে গেছে। রবি বিন সুলাইমান মারহাবা কোন বাজান রে, রবি বিন সুলাইমান আর দেরি করলো না বাজান, ব্যাগটা এক পাশে রাইখা নামাজের সিজদায় পইরা গেছে। ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ, আমার এলাকার মানুষ কয় আমি নাকি এই বছর মক্কা মদিনায় গেছি। ওগো আল্লাহ, আমার এলাকার মানুষ কয় আমি নাকি এই বছর আপনার হাবিবের রওজায় গেছি। ওগো আল্লাহ, আমার তো কিছু বুঝে আসে না। রবি বিন সুলাইমান বাজান বারবার কান্না করে মারহাবা বাজান, চোখের পানি জমিনের মধ্যে পড়তেছে বাজান, কান্না করতে 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 রবি বিন সুলাইমানের বুকটা ভিজে যায়। রবি বিন সুলাইমান বাজান নামাজের মুসল্লার মধ্যে রবি বিন সুলাইমান কান্না করতে করতে বাজান ঘুমিয়ে পড়ে। আমার নবী কয় রবি রে, মারহাবা কোন, ও রবি, রবি রে, তুই কামলিওয়ালা নবীর জন্য কাঁদস, আমি নবী তোর ঘুমের ঘরে হাজির হয়ে গেছি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আয় গায় বাজান, আমার নবীকে রবি বিন সুলাইমান দেখলো বাজান, যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ কইতে না বাজান, যেই নবীকে দেখলে বাজান জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর রবি বিন সুলাইমান আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখতেছে। আমার নবী কয় রবি রে, ও রবি বিন সুলাইমান আর ঘুমাস না, কামলিওয়ালা নবী তোর ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। রবি বিন সুলাইমান কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, নবী গো 10 বছর টানা দিন মজুরের কাজ করছি। ও নবী, দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া নাই, আমি ছোটবেলায় আমি আমার মা বাবারে হারাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে একটাই চাওয়া পাওয়া ছিল, কোন দিন আমি রবি বিন সুলাইমান আপনি নবীর দিদার পাবো। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আর জোরে কোন মারহাবা।
আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আয় গায় রবি বিন সুলাইমান আমার নবীকে দেখলেন, আমার নবী কয় রবি রে, ও রবি বিন সুলাইমান, রবি বিন সুলাইমান আর কান্না করিস না, আমি নবী তোর ঘুমের ঘরে হাজির হয়ে গেছি। ওই নবীকে বাজারলে এই শাহবাজপুর মোরাহাটির কোন মানুষ যদি জীবনে একবার দেখে, বাবারে 60 বছরের জিন্দেগি কাটাইছো, বাজার 70 বছরের জিন্দেগি কাটাইছো, 80 বছরের জিন্দেগি কাটাইছো, যদি মদিনাওয়ালারে একবার দেখো তোমার এই জিন্দেগি সার্থক হয়ে যাবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? মদিনাওয়ালার দিদার চাই কি চাই না? হৃদয়ে রাখতে তোমাকে জানাই নবী গো, পাগল হয়ে কান্দি আমি দিদারের আশা। ইয়া রাসূলুল্লাহ কন্যা, হৃদয়ের আকুতি তোমাকে জানাই নবী গো, পাগল হয়ে কান্দি আমি দিদারের আশায়। কখন আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, কখন আসবেন মায়ার নবী আমার আঙ্গিনায়, কেমনে যাইব আমি ওই মদিনায়, বলো না কেমন আমি ওই মদিনায়, যেখানে আমার নবী কাঁদিয়া কাটায়, যেখানে আমার নবী কাঁদিয়া কাটায়, কেমনে যাইব আমি ওই বদর খুদ খন্দ কাছে যে জায়গায় খুন মোবারক জড়াইলেন সেই জায়গায়, বলো না বদর খুদ খন্দ কাছে যে জায়গায় খুন মোবারক জড়াইলেন সেই জায়গায়। ওই নবীকে বলো বাইরে কেমনে ভোলা যায়, ওই নবীকে বলো বাইরে কেমনে বলা যায়, কেমনে যাইব আমি ওই মদিনায়, বলো না কেমনে যাইব আমি ওই। মারহাবা তো জবান খুলে কোন মারহাবা। নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, 8টা জান্নাতের দরজা খুলে যাবে। আর নবীরে যে দেখলো সে বাজান ভুল দেখে নাই, সত্যি দেখছে। আমার নবীর হাদিস, নবীজি বলছে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। সুবহানাল্লাহ। আমার নবীকে কোনো ব্যক্তি যদি আমি নবীর ঘুমের ঘরে দেখে, সে ভুল দেখে নাই, সত্যি দেখছে। আমার নবীরে কেউ যদি স্বপ্ন যোগে দেখে বাজান, এটা ভুল হতে পারবে না, এই স্বপ্নের মধ্যে শয়তান ধোঁকা দিতে পারে না। আজকে বাজান, আজকে যে আপনারা মোহাব্বত নিয়ে বসে আছেন, আপনাদের চেহারা দেখলে আমার ভালো লাগে। মারহাবা কইতেন না? আপনাদের চেহারা হাসি দেখলে আমার ভালো লাগে। কেন জানেন? কারণ আপনাদের অন্তরে মদিনাওয়ালার ভালোবাসা আছে। যার অন্তরে নবীর ভালোবাসা আছে তার চেহারা খারাপ হতে পারে, তার টাকা পয়সা না থাকতে পারে, দিন মজুর হইতে পারে, রিক্সা চালক হইতে পারে, ভ্যান চালক হইতে পারে, অটো ড্রাইভার হইতে পারে, আপনার মুসি হইতে পারে, কোনো সমস্যা নাই। যদি নবীর ভালোবাসা থাকে, সে দুনিয়া এবং আখিরাতে শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক না বেঠে? আপনার অন্তরে নবীর ভালোবাসা নাই, আপনার চেহারা যদি নূরের হয় তারপরে তাকাইতে মন চাইবে না। কথা কন না বাবা? কারণ যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে বাবা রে, যাদের অন্তরে নবীর প্রেম আছে, তাদের চেহারার দিকে তাকাইলে তাকাইতেই থাকতে মন চায়। কথা বলেন ঠিক কি না? কই বাবা সুৎকুর আর বুসকুর মদিনা বাবা আপনাদের জানি না, সুৎকুর দাদা ওনার কথাটা কিন্তু পয়েন্টের কথা। কোন ঠিক কি না? কেউ যদি সুদ খাইয়া, কথা বুঝেন, সুদের টাকা দিয়া মক্কা মদিনা যায়, এই টাকাটা ফানিতে মারলে যে অবস্থা, হজের ওই কন্ডিশন। মা কথা কন না বাবা? সুদ খাওয়া জায়েজ, ঘুষ খাওয়া জায়েজ, হালাল বাবা। যদি কোনো মানুষ আচ্ছা ওই প্রধান অতিথি আসতেছে, মারহাবা কোন?
আসতেছে আসতেছে মারহাবা কোন আরো জবান খুলে কোন মারহাবা। মক্কা মদিনা যাইবেন, হালাল টাকা নিয়ে যাইবেন, নেক নিয়ত নিয়ে যাইবেন, হজ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আর কোন মানুষ মক্কা মদিনা যাবে মা বাবার মনে কষ্ট দিয়ে হজ করলে হজ কবুল হবে? নজরে কয় না কবুল হবে? কখনোই কবুল হবে না। মা বাবাকে খুশি রাজি করতে পারলে, আর আমার নবী কয় মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব মিলে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? তাকবীর দেন।